পুজোর মরশুমকে সামনে রেখে চাঁদার নামে জোরপূর্বক অর্থ আদায় বা জুলুমবাজি রুখতে কড়া বার্তা দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি জানান, সমাজের অনুষ্ঠান বা পুজোর জন্য স্বেচ্ছায় চাঁদা দেওয়া এক বিষয়, কিন্তু জোর করে বা ভয় দেখিয়ে অর্থ আদায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে ব্যবসায়ীদের অবিলম্বে পুলিশের পাশাপাশি তাকেও লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। তার দাবি, ব্যবসায়ীদের নিরাপদ ও নির্ভয় ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। গত কয়েক বছরে রায়গঞ্জে পুজোর সময় চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ সামনে এসেছে। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, প্রাক্তন সেনাকর্মী কমল সরকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী অলোক ঘোষ বলেন, প্রশাসনের এই আশ্বাস ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়াবে। তাদের আশা, এবার পুজোর মরশুমে চাঁদার নামে কোনো জুলুমবাজি সহ্য করা হবে না। আমাদের সকলের প্রিয় শারদোৎসব দুর্গাপূজা আসছে। দুর্গাপূজা মানে এক মাস ধরে আমাদের বিভিন্ন পূজা পার্বণ এগুলো চলে। তার সাথে সাথে চলে রায়গঞ্জ শহরের প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত চাঁদার অত্যাচার। আপনারা এবার একদম নিশ্চিত থাকুন, কোনো রকম চাঁদার অত্যাচার আপনারা সহ্য করবেন না। সাথে সাথে কমপ্লেন করবেন, আমাদের থানায় কমপ্লেন করবেন, আমাদের কমপ্লেন করবেন, ব্যবসায়ী সমিতির কাছে কমপ্লেন করবেন। মুহূর্তের মধ্যে অ্যাকশন হবে। কাউকে আপনারা ইচ্ছার বিরুদ্ধে, আপনারা আপনাদের সামর্থ্যের বিরুদ্ধে একটা টাকাও কাউকে বেশি দেবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, করজোরে অনুরোধ, আপনারা এটা দেখবেন। চাঁদার জুলুম আমরা বন্ধ করতে চাই। দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একটা ফোন নম্বর দিয়ে ডিক্লেয়ার দিয়েছেন যে যদি কোনো রকম কোনো ডিপার্টমেন্টে কোনো জায়গার থেকে কোনো রকম আপনারা অত্যাচারিত হন, কী ধরনের অত্যাচারে কোন নম্বরে ফোন করবেন সে ব্যাপারে একটা বিস্তারিত দিয়েছে। ন্যাচারালি আমরা সেটাকে ফলো আপ অলরেডি শুরু করেছি। আর দুর্গাপূজার চাঁদার বিষয়ে প্রতিবার সব সরকারই একটা ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে মানুষের মনে সেভাবে সাহস জন্মায়, সেভাবে প্রতিকারের জন্য একটা ব্যবস্থা নেয়। এবারও মন্ত্রী সেই সাহসের কথা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই যদি এই ধরনের কোনো অত্যাচার হয় আমরা এটা জানাবো। এই আগাম জানানোতে একটা সুবিধা হয়েছে, আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ জানতে পেরেছে, প্রশাসন এই দৃষ্টিভঙ্গি নিয়েছে। খুব স্বাভাবিক কারণে যারা এই জুলুমবাজিটা করে তারা নিজেদেরকে সংযত করতে চেষ্টা করবে, কারণ বিপদে পড়বে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যারা অত্যাচারিত করেছে তারা রীতিমতো তার শাসন ব্যবস্থায় তাদেরকে ধরপাকড় হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। সুতরাং এই ধরনের বক্তব্যটা পুজোর অনেক আগেই বলে দেওয়াতে আমাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছালাম। অর্থাৎ অভিযোগ করার জায়গাটাই আমরা অনেক কম পাবো বলে আমাদের ধারণা। এটা তো খুবই ভালো ব্যাপার। চাঁদার জুলুম আগে হয়েছে, আগের সরকার চেষ্টা করেছিল এটাকে রোধ করার, কিন্তু তার পার্টির উপরে তার কন্ট্রোল না থাকার পরে তার যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের উপরে বিগত সরকারের কোনো কন্ট্রোল ছিল না, যার জন্যে যে যা খুশি যেমন খুশি তেমন করে গেছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্যবসায়ের উপরে কোনো রকম জুলুম করতে দেবে না এবং হবে না। তার সবথেকে বড় একটা দেখলাম যে যেখানে যেখানে চাঁদাবাজি হয়েছে বা তোলাবাজি হয়েছে তাদের নিজেদের পার্টির লোক সেজেও যারা করেছে বা যদি তারা পার্টির লোক হয় তাদের উপরেও তারা অ্যাকশান নিয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক এনারা যে এদের যে মেলবন্ধনে যে কাজগুলো হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, সব বিষয়ে সম্পূর্ণ আশা করতে গেলে তাদেরকে আরও একটু সময় দিতে হবে। তাছাড়া তারা কেবল এসছে, এখন তাদের অনেক কাজ বাকি আছে। অনেক রকম পৌরসভার বর্তমান যা পরিস্থিতি, তারা এনারা যেভাবে সামলাচ্ছেন, ধীরে ধীরে তাদেরকে একটু পেস দিতে হবে। কৌশিকদা যথেষ্ট ভালো কাজ করছে, দিন দিন এখান থেকে ওখানে। যখনই রায়গঞ্জে আসছে আমি কখনো উনিকে বসে থাকতে দেখি। ব্যবসায়ী মহল প্রতি বছরই চাঁদার বিষয়ে আমরা খুব চিন্তিত থাকি, জুলুমবাজির বিরুদ্ধে। এবং আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৌশিক চৌধুরী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি এবং ভালো চোখে দেখছি। কেননা আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী আছি, আমরা প্রতি বছরই পূজা আসলে গভীর দুশ্চিন্তায় থাকি যে কীভাবে ব্যবসা করবো, কীভাবে চাঁদা দিব। আমরা চাঁদার পক্ষে, চাঁদার বিপক্ষে নয়, কিন্তু জুলুমবাজির বিপক্ষে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।